পোল্যান্ড রোমানিয়ার পর এবার ইউরোপীয় দেশ এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। শুক্রবার স্থানীয় সময় দুপুরে গালফ অফ ফিনল্যান্ডের ভাইন্ডোলো দ্বীপের আকাশে প্রবেশ করে রাশিয়ার 3টি মিগ-31 যুদ্ধবিমান। এস্তোনিয়ার দাবি, কোনো ফ্লাইট প্ল্যান জমা না দিয়ে এবং ট্রান্সপন্ডার বন্ধ রেখেই 12 মিনিট ধরে দেশটির আকাশসীমায় অবস্থান করে তারা। এ সময় অঞ্চলটির এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে কোনো যোগাযোগও রাখেনি রুশ পাইলটরা। ন্যাটোর বাল্টিক এয়ার পেট্রোল মিশনে থাকা ইতালীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান দ্রুত সাড়া দিয়ে ওই রুশ বিমানগুলোকে প্রতিহত করে। ন্যাটো মুখপাত্র অ্যালিসন হার্ট ঘটনাটিকে রুশ সরকারের বেপরোয়া আচরণের নতুন উদাহরণ বলে আখ্যা দেন। আরও বলেন, এই ঘটনার মধ্য দিয়ে ন্যাটোর দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা আবারও স্পষ্ট হয়েছে। ঘটনার পর এস্তোনিয়া পররাষ্ট্রমন্ত্রী মার্কুস সাহাকনা টালিনে রুশ চার্জ দি অ্যাফেয়ার্সকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানান। একে অভূতপূর্ব উদ্ধত্ত আখ্যা দিয়ে তিনি বলেন, প্রতিনিয়ত সীমান্তে পরীক্ষা ও আগ্রাসন বাড়িয়ে চলছে রাশিয়া, যার জবাব দিতে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়ানো ছাড়া উপায় নেই। চলতি বছর এস্তোনিয়ার আকাশসীমা রাশিয়া 4 বার লঙ্ঘন করেছে বলেও জানান তিনি। ঘটনাটিকে অত্যন্ত বিপজ্জনক উস্কানি বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাস। তার ভাষায়, পুতিন ইউরোপের নিরাপত্তা পরীক্ষা করছে, তাই দুর্বলতা দেখানোর সুযোগ নেই। ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট আর্সুলা ভন ডার লিয়েন বলেন, উস্কানিমূলক এই আচরণের জবাব দৃঢ়ভাবে দেয়া হবে। এ অনুপ্রবেশের নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। একে অগ্রহণযোগ্য বলে আখ্যা দেন তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।